এক উপদেষ্টা আছে বর্তমানে শয়তান। আমি আগে থেকে শয়তান বলি, 10 বছর আগে থেকে ওকে শয়তানি বলে, আগে থেকে। আপনারা বুঝেন, জানেন, ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার একটা উস্তাদ আছে। এই বেয়াদবটা এত সূক্ষ্ম কৌশলে প্রত্যেকটা ইসলামী সংস্কৃতির পাশে আর একটা জাহিলি সংস্কৃতি মিলিয়ে দিছে। এবং নাটক বলেন, সিনেমা বলেন, তারপর উপন্যাস বলেন, আরো কত কি তারা তৈরি করেছে, কতগুলো নাম আমি জানি না। সবগুলো খারাপ চরিত্রে সাজিয়েছে একজন টুপিওয়ালা, একজন দাড়িওয়ালা, খোসা খোসা দাড়িওয়ালা, এভাবে করে সাজিয়ে যেন বর্তমান প্রজন্ম, ছোট ছোট বাচ্চারা এদেরকে দেখলেই, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাওয়ালা দেখলেই যেন মনে করে এরা হলো জেএমবি, এরা খারাপ মানুষ, এরা চোর, এরা বাটপার, এরা মুনাফেক, এরা চরিত্রহীন। এই কাজগুলো সে করে। আর এই ধরনের এক দাজ্জালকে বর্তমান সরকার উপদেষ্টা বানিয়েছে। এর আগে আমি খুতবায় বলেছি, বক্তব্যে বলেছি। বন্ধুরা আমার, কষ্ট কেন হয়? এই যে এবারও যেটা কাজটা করেছে, আপনারা দেখলে ঈদের মধ্যে যেটা করা হয় পহেলা বৈশাখে, ও একটা স্ট্যাটাস দিয়েছিল যে এটা মুসলিমদের সংস্কৃতির সাথে মিলায়া এটা করতে হবে। সামনে পহেলা বৈশাখ আসার আগেই ঈদ বৈশাখ পালন করে দিছে সে। আর আপনাদের মতো, আমি কি বলবো, এত বোকা মানুষ হয় ঈদ পড়তে গিয়ে এই মূর্তি পূজার সাথে আপোষ করতে হবে? আপনার কি লজ্জা, শরম, হায়া কিছুই নাই? আপনার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ঈদ পড়তে গেছেন, যাওয়ার পরে আপনি একটা ঈদ, একটা ইবাদত, এই সালাতের সাথে সম্পৃক্ত করেছেন আপনি এই মূর্তি পূজাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, কেউ কিচ্ছু বলবে না। আর আমরা যখন বলবো, তখন আপনারা কিছু সুশীল সমাজ আছে, সুশীল সমাজ নয়, শয়তানি সমাজ, এটা এরা বলবে যে মুজাফফর বিন মোহসিনের কথাগুলো পড়া পড়া। আপনারা সমাজকে জাহিলিয়াতের মধ্যে নিয়ে যাবেন, আর আমরা আঙ্গুল চুষবো, তাই না? একটা কথা বলতে পারবো না? আপনার কে আপনাকে সুশীল সমাজ বলে? আপনি শয়তানের শিখণ্ডী, আপনি ইসলাম বিরোধী, আপনার চেতনা ইসলাম বিরোধী, আপনার চলাফেরা ইসলাম বিরোধী, আপনার আচরণ ইসলাম বিরোধী। আপনি কোনো আলেমকে দেখতে পারেন না, আপনি জানি না? আপনি ড্রাইভারকে যত সম্মান করেন, একজন ইমামকে তার চেয়ে বেশি অপমান করেন, এটা আমাদের জানা আছে। অর্থাৎ সুশীল সমাজের ভাব দেখায় আমাদের পরামর্শ দিতে আসবেন না। আমরা আমাদের কথা এইভাবে বলেই যাবো ইনশাআল্লাহ, একদিন উপকার পাবো ইনশাআল্লাহ। এই নাস্তিকতা কতদিন চলবে? আর বেশি দিন চলবে না ইনশাআল্লাহ। মানুষ টেনে নামাবে, অপমান করবে, রাস্তাঘাট অপমান করবে ইনশাআল্লাহ। আপনারা বুঝেননি কিছুদিন আগে এই সমস্ত সংস্কৃতিগুলো কেন দিয়েছে, আর এদেরকে কেন তৈরি করা হয়েছে? ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন, ওরা চায় তোমাদেরকে মুমিন থেকে বের করে, ঈমান থেকে বের করে তোমাদেরকে কাফের বানায় দিবে। এই সমস্ত সংস্কৃতি, ঈদ পড়লেন, নেকি করলেন, কত আমল করলেন, কিন্তু যখনই এই সমস্ত নোংরামের মধ্যে ঢুকে গেলেন, সবগুলো কি হয়ে গেল? বাতিল হয়ে গেল, বরবাদ হয়ে গেল। এগুলো সব শিখি সংস্কৃতি, যেগুলো মুসলিমদের কাজ ছিল ভেঙ্গে চুরমার করে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল আম্বিয়া বলেন জাতির পিতা। জাতির পিতা বলেন, যদিও ভুল কথা, জাতির পিতা বললে তো ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করার দরকার ছিল, সম্মান তো করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? শত বাধা বিপত্তি, নমরুদের মতন একটা জালেম শাসকের সামনে সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলেন। কসম করলেন, তোমরা তখন চলে যাবে, সবগুলোকে ভেঙ্গে আমি চুরমার করে দেব। বড়টাকে রেখে সবগুলোকে ভেঙ্গে চুরমার করে দিলেন। কেউ ছিল না তার সাথে, একাই করেছেন। নমরুদ গ্রেফতার করলো, আগুনের কুণ্ডুলি জানালো, দাউ দাউ করে আগুন জ্বলছে, হাত পা বেঁধে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল। এগুলো কোরআনে নাই, তাই না? এগুলো কোরআনে নাই। তা আপনাকে তো ফেলে দিতে পারে। আপনি গ্রেফতার হলেই
আপনাকে বলবে যাও কথা বলো, এখন ঠেলা বুঝো। কি সুন্দর কথাবার্তা শুরু হয়ে গেল। কথা বলার কারণে, তাগুতের বিরুদ্ধে কথা বলার কারণে মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে মুসলমানদের। এটাই তো চূড়ান্ত কথা। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তিকে, আবুল আম্বিয়া, এত আল্লাহর খলিল, কিয়ামতের মাঠে সর্বপ্রথম তাকে কাপড় পরানো হবে। এত সম্মানী ব্যক্তি, তাকে নমরুদ ধরে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আর আপনি ইব্রাহিম আলাইহিস সালাম বড় নবী, আপনার উপরে অত্যাচার আসবে না, নির্যাতন আসবে না? ফেলে দেওয়া হলো। আল্লাহ বলে দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম কে বললেন যে আগুন ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারেনি। ওই রকম ঈমান ছিল, যেমন বাপ তেমনি বেটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনুরূপ ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন দাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ওয়া হাওলাল কাবাতা 360 নুসবা ফাজালা ইয়াতানুহা বিউদিন ফি ইয়াদিহি ওয়া ইয়াকুল ওয়াজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মক্কায় ঢুকেই, মক্কা বিজয়ের দিনে তিনি বলেছেন কাবার চতুর্পার্শ্বে, কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না, চতুর্পার্শ্বে মূর্তি। তিনি তার হাত দিয়ে, লাঠি দিয়ে মূর্তি ভাঙতে লাগলেন। এক হাতে 360টা মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। আর বলছেন জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে যে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। যেখানে আপনি ইবাদত করতে যাচ্ছেন, সেখানে আপনি মূর্তি বানিয়ে নিয়ে যাচ্ছেন, মানে আপনি ইসলামের সাথে এই তথাকথিত মিথ্যা বানোয়াট পহেলা বৈশাখের সংস্কৃতি, বৈশাখী সংস্কৃতি এক করতে চাচ্ছেন আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা বলছেন আনা আগনা শুরাকা, শুনে রাখো, আন শিরকি, আমি শরীকদের শিরিক থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। যে ব্যক্তি আমল করতে গিয়ে আমার সাথে অন্যকে শরিক করবে, আমি তাকেও বর্জন করলাম, তার শরিককেও বর্জন করলাম। আল্লাহ নিজে বলছেন এটা। মানে ইবাদত নষ্ট করার জন্য যেটা করতো আগে উলঙ্গ যারা, নাস্তিক যারা, তারা এই কাজটা করত। ওখানে ঈমানের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। আর সেই জিনিসটা ঈদের দিনে এটা যোগ দিয়ে দিছে। আমি বলবো আগামী দিনও যে এই সমস্ত ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধীরা যেন ঈদের সাথে এই নোংরা সংস্কৃতি যোগ করার সাহস যেন না পায়। প্রতিরোধ মুসলিমরাই করবে, মুসল্লিরাই করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আলী শোনো, যাও, লা তাদা তিমসান ইল্লা তামাস্তা ওয়ালা মুশরিফান ইল্লা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। যাও, যত ছবি এবং মূর্তি আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও। আর যত উঁচু কবর আছে মাটির সঙ্গে মিশিয়ে না দেওয়া পর্যন্ত আমার কাছে আসবে না। বলে দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ যাও, দেখো ওই পাহাড়ের পাশে উজ্জা নামক মূর্তি আছে, উলঙ্গ মহিলা জিন আছে, যাও ওকে মেরে আসো। খালিদ রাদিয়াল্লাহু গেলেন খেজুর গাছের কাছে। যাওয়ার পরে দেখছেন 3টা ডালের উপরে বাসা। ওকে পেল না, উজ্জাকে পেল না। ফিরে আসলেন, গাছ কেটে দিয়ে ফিরে আসছেন। আল্লাহ রাসূলকে এসে বলছেন যে আমি তো গেলাম, ওকে তো পেলাম না। যাও, আবার যাও। লাম তাসনা শাইয়ান, কিছুই করনি তুমি, তোমাকে বললাম ওকে জবাই করে আসো, তুমি কিছুই করনি। আবার গেলেন, এবার যাওয়ার পরে দেখছে বাসা যেহেতু ভেঙ্গে দিয়েছে, এই উজ্জা উলঙ্গ জিন, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা অনুবাদ করাই মুশকিল। একবার উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, মাথার চুলটা কাদা দিয়ে লেপটানো, বড় করে দাঁড়িয়ে আছে। আর যারা চেলারা আছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন ইয়া উজ্জা, ইয়া উজ্জা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু সামনে এগিয়ে গেলেন, ওই উলঙ্গ অবস্থায় ওকে হত্যা করলেন। করার পর আল্লাহ রাসূলের কাছে এসে বলছিলেন, মেরে ফেলে দিয়েছে। ওই তিলকাল উজ্জা, এই হলো নগ্ন মহিলা জিন। এই কাবা ঘরের মূর্তির মধ্যে ঢুকে শব্দ করত, আর কাফেররা মনে করতে এটাই করতে বলছে আমাকে।
আজ তুমি ওটাকে খতম করে দিয়েছো। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা কুল্লে সনামিন জিন্নিয়া, মনে রেখো যত মূর্তি আছে প্রত্যেকটা মূর্তির মধ্যে এই উলঙ্গ নগ্ন মেয়ে জিন আছে। মানুষ মূলত মূর্তির পূজা করে না, ওই উলঙ্গ মহিলার পূজা করে, জিনের পূজা করে। সি সি সি, এটা হলো মূর্তির ইতিহাস। পৃথিবীতে যত মূর্তি আছে সবার মধ্যে এই উলঙ্গ জিন আছে। মা কুল্লে সনামিন জিন্নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদু ইয়াদউনা ইল্লা ইনাসা ওয়া ইন ইয়াদউনা ইল্লা শাইতানান মারিদা। 114 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলছেন, এরা মূলত ডাকে আল্লাহকে ছাড়া, মিন দুনিহি ইল্লা ইনাসা, এরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকে সেইটা হলো মহিলা। আর আরেকটা জায়গা এরপরে বলছেন শয়তানাম মারিদা, এই বিদ্রোহী শয়তানকে তারা ডাকে, উপাসনা করে, ইবাদত, তাদের কিছু পাওয়ার জন্য এই কাজটা করে। আপনার বাড়িতে যে মূর্তি আছে, মনে করেন সাপের মূর্তি, হরিণের মূর্তি, আপনার গাড়িতে যে মূর্তি আছে, কুত্তার মূর্তি যেটা আছে, এগুলোর মধ্যে সব কি আছে? সব এই উলঙ্গ জিন আছে। আর আপনি ওইটাকেই ভালো লাগে কেন? ভালো লাগে কেন? বাড়িতে বাড়িতে মূর্তি রেখে দেন, সোফার উপর মূর্তি রেখে দেন, কি জন্য? মূর্তি আপনার ভালো লাগে কেন? সাইয়ানা মুশাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নোংরা কাজগুলো শয়তান তাদের সামনে সুন্দর করে উপস্থাপন করে। আমার ভালো লাগে না। কিন্তু মনে করেন কোন বাড়িতে গেলাম, সুন্দর প্রজাপতি দ্বারা মূর্তি তৈরি করা আছে, আমি দেখলে কি করে? সাথে সাথে খুলে ছুঁড়ে মেরে দিই, ভেঙে ফেলে দিই। ওটা যতই সুন্দর হোক না কেন আমার কাছে ভালো লাগে না। তা আপনার কাছে ভালো লাগার কারণে কি? ভালো লেগেছে, দোকানে গেছেন, ওইটা কিনেছেন, মানে আপনার পিছনে ইবলিস লেগেই আছে। আপনার পিছনে ইবলিস লেগেই আছে। আপনি মুসলিম, আপনার বাড়িতে মূর্তি থাকবে কেন? এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেছে। কাকের মূর্তি তৈরি করেছে, বকের মূর্তি তৈরি করেছে, হাতে মূর্তি তৈরি করেছে, ছাদে মূর্তি লাগানো আছে, চারিদিকে যত কিছু, এমনকি আপনি ঘাস দিয়ে মূর্তি তৈরি করেছেন। ঘাস দিয়ে, বুঝেন তো, বিশাল ময়ূর তৈরি করে রাখছেন ঘাস দিয়ে। কোথায়? আপনার বাড়ির আঙ্গিনায় মূর্তি তৈরি করে রাখছেন। কি সুন্দর! আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা ভুলে গেলাম মনে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু সাআহ, কিয়ামত হবে না যতদিন, তিরমিজির হাদিস, যতদিন আমার উম্মতের কিছু কম মূর্তি পূজা না করবে ইহুদি খ্রিস্টানদের মতো, মুশরিকদের মতো, ততক্ষণ কিয়ামত অনুষ্ঠিত হবে না। অর্থাৎ এই যে মূর্তি পূজা করছি আমরা, তারা যেমন পূজা করে আমরা তেমনি পূজা করছি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। অতএব মূর্তি কোথাও রাখবেন না। শেষে একটা বিষয়, আমি আপনি যে এই যে শয়তানের পথ থেকে আমি বিরত থাকতে পারবো, সেটা হলো আল্লাহর ওয়াস্তে এক ওয়াক্ত সালাত ত্যাগ করবেন না। 2 নম্বর, সালাত পড়বেন জামাতের সাথে, পড়বেন ইনশাআল্লাহ। পড়েন তো, আয়াতটা পড়েন, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয়াতটা এত সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেন, এই আয়াত পড়তেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আপনি আমাকে সালাতের উপরে প্রতিষ্ঠিত রাখুন এবং আমার পরিবারকেও, আমার সন্তান সন্ততিকেও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে রব, আমাদের দোয়া কবুল করুন। যদি আপনি এই দোয়াটি পড়েন, নিজে তো ঠিক টাইমে সালাত পড়বেন, ইনশাআল্লাহ আপনার পরিবারকেও বেনামাজি থাকবে না, ইনশাআল্লাহ।